এখন আমরা দেখব কি করে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে পারি। আগে আমরা একটা জেনারেল প্রোডাক্ট আপলোড করেছি যেটাতে কোনো ভেরিয়েন্ট ছিল না। এখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করব। ভেরিয়েবল প্রোডাক্ট কি আগে একটু জানি। এই প্রোডাক্টে একটু দেখেন, এই প্রোডাক্টে অনেক কালার আছে, যেমন গ্রিন কালার আছে, তারপর ব্লু কালার আছে, তারপর আবার এটা গ্রিনই, তারপর এখানে রেড কালার আছে। তো এখানে তিনটা কালার আছে, এখানে গ্রিন, না এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে গ্রিন। তো মডেল আলাদা, তারপর এখানে আবার রেড। তো তিনটা কালার আছে, কিন্তু কালারের মধ্যে আবার মডেল হচ্ছে আলাদা। তো এখানে আমরা মডেল চাইলে মডেলগুলো দিয়েও আলাদা একটা আমরা ভেরিয়েন্ট তৈরি করতে পারি, কালার দিয়ে আলাদা একটা ভেরিয়েন্ট তৈরি করতে পারি। তো আমরা চাইলে দুইটা ভেরিয়েন্ট করতে পারি। তো এই প্রোডাক্টটি আমি আমার ওয়েবসাইটে যদি ইনপুট করতে চাই, অ্যাড করতে চাই, তাহলে এই প্রোডাক্টের টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে এই যে এড প্রোডাক্টস আছে, প্রোডাক্টসে আসতে হবে। এখানে এসে আগে যে প্রোডাক্টটি আমি আপলোড করেছি সেই প্রোডাক্টটি দেখতে পাবো, এবং রাইট সাইডে এড প্রোডাক্টস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় টাইটেলটি বসিয়ে দেব। এরপর এই প্রোডাক্টের ডেসক্রিপশনটি আমি এখানে বসাবো। এটি হচ্ছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশনটি আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এরপর আমাকে আর কিছু করতে হবে না, এখানে ইমেজ আপলোড করতে হবে না। যদি করি তাহলে ওই যে ইমেজগুলো পরে আপলোড করে দেবো, এখন আপলোড করার দরকার নেই, পরে আপলোড করব। এখানে প্রাইস কিছু দেওয়ার দরকার নেই। আমি একেবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এই জায়গায় দেখেন এই যে এড অপশন লাইক সাইজ ওর কালার, এই যে ভেরিয়েন্টস, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কালারসে ক্লিক করব। কালারসে ক্লিক করার পর এরপর কি কি কালার আছে এখানে আমি একটু দেখি কি কি কালার আছে। গ্রিন আছে, ব্লু আছে, তারপর হচ্ছে রেড আছে। গ্রিন, ব্লু, রেড, এই তিনটা কালার আছে। তাহলে গ্রিন, তারপর কি আছে ব্লু, তারপর রেড। রেড খুঁজে বের করতে হবে, রেড। এই তিনটা কালার আমার কাছে আছে। এই তিনটা কালার সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। তাহলে এই কালার সিলেক্ট হয়ে গেছে। এখন এই তিনটা কালারের যে ইমেজ আছে, ইমেজগুলো আমি ডাউনলোড করব। যেমন আমি প্রথমে গ্রিনে ক্লিক করলাম। গ্রিনে ক্লিক করার পর এটা হচ্ছে গ্রিন ইমেজ। এই গ্রিন ইমেজটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। তারপর ব্লু, এই ব্লু কালারটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। তারপর আছে রেড, এই রেড কালারটা আমি এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে ইমেজগুলো কোয়ালিটি ভালো হবে না, যেহেতু আমি প্রিভিউ ডাউনলোড করছি, এগুলোর কোয়ালিটি ভালো হবে না, জাস্ট আমি দেখানোর জন্য করছি। তো আমি এখান থেকে এই যে ভেরিয়েন্ট আছে এখানে নিচে এই আইকনে ক্লিক করব। ইমেজের মতো ইমেজ আপলোডের একটা আইকন আছে, এই আইকনে আমি ক্লিক করব, প্লাস আইকনে। তারপর এই জায়গা থেকে এড ফাইলে ক্লিক করে আমি যেহেতু গ্রিনটা আপলোড করব, এই জায়গা থেকে গ্রিনটা সিলেক্ট করে দেব। তারপর ডানে ক্লিক করব। এরপর ব্লুতে ক্লিক করলাম। তারপর আবার এড ফাইলে ক্লিক করে এখানে ব্লুটা আমি সিলেক্ট করে দেব। ব্লুটা সিলেক্ট করে দিলাম। এরপর রেড, আমি এড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রেডটা সিলেক্ট করে দেব। তারপর ডানে ক্লিক করব। তাহলে আমার তিনটা শেষ হয়ে গেল। এখন তিনটার প্রাইস সেম হতে পারে, অথবা কালার অনুযায়ী পার্থক্য থাকতে পারে। এখন মনে করো এটার দাম 500 টাকা, আবার ব্লুর দাম মনে করো 700 টাকা। কালার অনুযায়ী আমি দাম একটু বেশি নিচ্ছি, মনে করো এটা আমার কাছে খুবই কম আছে, এটা মনে করো আমি 1000 টাকা নিচ্ছি। এর মনে করো এটা আমার কাছে আছে 100টা, এটা আছে 20টা, এটা আছে মাত্র 10টা। কোয়ান্টিটি আমার কাছে কতটি আছে, এই হচ্ছে শেষ। এখন যদি আমি এটাকে সেভ করি, আর প্রোডাক্টের যে ইমেজ যেগুলো আছে এগুলো আমি এখান থেকে যে আপলোডে 3টা ইমেজ, এই 3টা ইমেজ আমি এখান থেকে আপলোড করে দিতে পারি। এরপর এই জায়গা থেকে প্রোডাক্ট টাইপ এখানে দিয়ে দিলাম, মনে করো কার। তারপর ভেন্ডরকে আমার স্টোর, এখানে স্টোরের নেম দিয়ে দিলাম। তারপর কালেকশন, পরে আমরা এগুলো অ্যাড করবো। আমি আপাতত হোম পেজ দিয়ে দিচ্ছি, না হলে এটা কার দিয়ে একটা কালেকশন থাকতো, সেই কালেকশনে অ্যাড করে দিতাম। তারপর ট্যাগ, তো ট্যাগ এখানে কি আছে, এই যে মিনি কার রিমোট কন্ট্রোল কার্স, এটা এই যে আমি মিনি সিআর কার, এটা একটা ট্যাগ হতে পারে। তো আমি এই ট্যাগটা এখানে দিয়ে দিলাম। তো অনেকগুলো ট্যাগ আমি দিতে পারবো। তারপর হচ্ছে রিমোট কন্ট্রোল কার্স, এটা আরেকটা ট্যাগ হতে পারে, আমি এই জায়গা থেকে দিয়ে দিলাম। তো আমি 2টা ট্যাগ দিয়েছি। এখন আমি সেভে ক্লিক করব, আর কিছু করা লাগবে না। আমি সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলাম।
সেভে ক্লিক করার পর এই প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেছে। এখন আমি চাইলে এটা দেখতে পারবো। এখানে এই যে মোর অ্যাকশনস, এখানে ক্লিক করে আমি প্রিভিউ করতে পারবো। এই যে দেখো এখানে কালার চলে আসছে গ্রিন, এই যে গ্রিনটা দেখাচ্ছে। আমি যখন ব্লুতে যাচ্ছি দেখো এই যে ব্লু কালারটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আবার রেডে ক্লিক করব, এই যে এখানে রেড চলে আসবে, এই যে রেড চলে আসছে। তো এই কালার অনুযায়ী আমি আমার ভেরিয়েন্টগুলো, এখানে কালার যে ভেরিয়েন্ট যেগুলো আছে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন সেটার মডেলও থাকতে পারে, অনেকগুলো ভেরিয়েন্ট থাকতে পারে, যেমন সাইজ থাকতে পারে, মডেল থাকতে পারে। এরকমও যদি হয় তাহলে আমি আরও ভেরিয়েন্ট অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন আমি কালার ভেরিয়েবল অ্যাড করেছি, আমার প্রোডাক্টে এখন কালার ভেরিয়েন্ট চলে আসছে। আমি যদি আরও কোনো ভেরিয়েন্ট অ্যাড করতে চাই তাহলে এনাদার অপশনে ক্লিক করব। এনাদার অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে ক্রিয়েট এ কাস্টম অপশন, সাইজ হতে পারে, মডেল হতে পারে। ধরো এটার সাইজ আছে, এটা হচ্ছে মনে করো মিডিয়াম, সাইজ আছে, তারপর হচ্ছে লার্জ আছে। তো মিডিয়াম সাইজ আছে, লার্জ সাইজ আছে, তারপর মনে করো স্মল সাইজ আছে। তো এই তিনটা সাইজ আমার কাছে আছে এই কারের। তো এখানে আমি সাইজটা অ্যাড করে দিলাম, তারপর ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এখন দেখো এখানে কি হয়েছে, এই জায়গায় আবার ইমেজ দিতে বলছে। এই ভেরিয়েন্ট এখন কয়টা হয়ে গেছে। এখন এই যে গ্রিনে আবার কি আছে দেখো, এখন যখন আমি গ্রিন কালারে ঢুকলাম, গ্রিন কালারে ঢুকার পর গ্রিন কালারে আমার লার্জ আছে কিনা, তারপর হচ্ছে স্মল আছে কিনা, এগুলো এখান থেকে আমি অ্যাড করব। যে মিডিয়াম, তো মিডিয়ামে এখানে মিডিয়াম আছে, গ্রিন কালারে মিডিয়াম, তারপর হচ্ছে মিডিয়ামটা অটোমেটিক একটা ইমেজ পেয়ে গেছে। তো গ্রিন ইমেজগুলো সিলেক্ট করে দিতে পারে। এটা হচ্ছে গ্রিন, এটাও স্মলটাও গ্রিন, এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে প্রাইসের কোনো পার্থক্য আছে কিনা, যেমন এখানে মিডিয়ামটার প্রাইস কত আমি চাইলে চেঞ্জ করতে পারি। তারপর লার্জের মনে করো লার্জটা আমি প্রাইস বাড়িয়ে দিলাম, যে লার্জে ক্লিক করলে এটা বেড়ে যাবে, 700 হয়ে যাবে। স্মলটা মনে করো 500, ঠিক আছে। মিডিয়ামটা মনে করো, মিডিয়ামটা হচ্ছে 600। তো এখানে হচ্ছে আবার কোয়ান্টিটি আমি দিতে পারবো। এটা আছে 10টা, এটা আছে মনে করো 5টা, দিয়ে দিলাম। তারপর এখানে আবার যে ব্লু, যখন আমি এই যে সাইজ এড করেছি প্রত্যেকটা ভেরিয়েন্ট, আগে যে কালার 3টা ভেরিয়েন্ট দিয়েছি, প্রত্যেকটা ভেরিয়েন্টে গিয়ে আবার কি করতে হবে, ওই সাইজগুলো কোনো যদি আমি চেঞ্জ করতে চাই, সাইজগুলোর কোনো প্রাইস চেঞ্জ করতে চাই তাহলে আমি করতে পারবো, আর যদি না করতে চাই তাহলে সেম প্রাইসের থাকবে। এখন আমি আবার ব্লু ভেরিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় ব্লু ইমেজগুলো সিলেক্ট করে দেব। ব্লু ইমেজ হচ্ছে এটা, তারপর হচ্ছে এই স্মলেরও ব্লু ইমেজ, এটা ইমেজগুলো সিলেক্ট করে দিলাম। তারপর এখানে মিডিয়ামটা হচ্ছে 800 দিলাম, তারপর এখানে লার্জটা হচ্ছে 1200, তারপর এটা 500, এটা আমার কাছে আছে মনে করো 10টা, এটা আছে 5টা, তো 5টা দিয়ে দিলাম। এরপর আবার আমি এই যে রেড ভেরিয়েন্টে ক্লিক করব। রেড ভেরিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে রেডগুলো সিলেক্ট করে দেব। এটা রেড কোনটা ছিল, এটা। তারপর এখান থেকে ইমেজটা রেড সিলেক্ট করে দিলাম, 3টা ইমেজ রেড সিলেক্ট করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এখানে প্রাইসের কিছু পার্থক্য হবে, যেমন রেডটা মনে করো দাম একটু বেশি, স্মলটা একটু কম। এটা আমার কাছে আছে 20টা, এটা আছে মনে করো 50টা। এখানে ভেরিয়েন্ট এড করি, তাহলে এইভাবে আমরা ভেরিয়েন্ট এড করতে পারবো। এখন সেভ করব, সেভ করে আমি দেখব। এটা একটু কমপ্লিকেটেড, বুঝতে একটু ঝামেলা হতে পারে। তো এখানে আমি আরও ভালোভাবে বিষয়টা একটু বুঝিয়ে দেই। প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা 3টা কালার নিয়েছি, গ্রিন কালার, ব্লু কালার, রেড কালার। তাহলে আমরা এই কালার ভেরিয়েন্টগুলো যে কেউ চুজ করতে পারবে, কিন্তু কালারের মধ্যে আবার সাইজ আছে, যে গ্রিন কালারের মনে করো স্মল সাইজ, লার্জ সাইজ, স্মল সাইজ। এখন মনে করো হতে পারে যে আচ্ছা ঠিক আছে, যে গ্রিন কালার মনে করো আমার কাছে স্মল সাইজ নাই, 0, কোয়ান্টিটি আমার কাছে নাই। তাহলে দেখো এই জায়গায় কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে, 110টা হয়ে গেছে। এটা কেউ আর অর্ডার করতে পারবে না। স্মল সিলেক্ট করলে বলবে কোয়ান্টিটি নাই, আমার কাছে নাই। তো যার জন্য কোনোটা যদি আমার কাছে না থাকে, মনে করো ব্লু কালারের মনে করো লার্জটা আমার কাছে নাই, আমি 0 দিয়ে দেবো। তাহলে এই লার্জটা আর কেউ অর্ডার করতে পারবে না, 2টা সাইজ থাকবে। তো এরকম প্রত্যেকটা সাইজ আবার কি করতে হবে, কালার অনুযায়ী আমাকে সিলেক্ট করে নিতে হবে, যে গ্রিন কালারের মিডিয়ামটা আছে কিনা, লার্জটা আছে কিনা, স্মলটা আছে কিনা। যদি থাকে তাহলে কোয়ান্টিটি দেবো, আর যদি না থাকে তাহলে আমি কোয়ান্টিটি দেবো না। কোয়ান্টিটি 0 করে দিলে
এটা থাকবে না, এটা কেউ অর্ডার করতে পারবে না। আমি সেভ করলাম। সেভ করার পর এখন আমি একটু প্রিভিউ করব। গ্রিন কালারের স্মল সাইজের আমি কি করছিলাম, কোয়ান্টিটি 0 করে দিয়েছিলাম, যার জন্য এই যে স্মল এখন আমি এখানে সিলেক্ট করতে পারবো না। আমার কাছে দুইটা আছে, লার্জ আছে আর মিডিয়াম আছে, কিন্তু স্মলটা আমি অর্ডার করতে পারবো না, কারণ ওই জায়গায় আমি কোয়ান্টিটি 0 করে দিয়েছিলাম। এরপর আমি এখানে ব্লুতে যাব। ব্লুতে যাওয়ার পর দেখো লার্জটাকে আমি 0 করে দিয়েছিলাম, যে লার্জ প্রোডাক্টটা আমার কাছে এখন নাই, যার জন্য এখন যে কেউ অর্ডার করতে হলে মিডিয়াম অথবা স্মলটা অর্ডার করতে হবে, কিন্তু লার্জটা অর্ডার করতে পারবে না, কারণ আমার কাছে নাই। তারপর হচ্ছে এখানে রেডে আমি কোনো চেঞ্জ করিনি। রেডে দেখো, রেডে এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি নাই। রেড কোথায় আছে, এই দেখো এখানে কোয়ান্টিটি 3টাতে আছে, এখানে 10টা আছে, এখানে 20টা আছে, এখানে 50টা আছে, যার জন্য 3টাই দেখাচ্ছে, 3টাই অর্ডার করতে পারবো। কিন্তু কোনো একটা সাইজ বা কোনো একটা কালার যদি আমার কাছে না থাকে, তাহলে আমি কোয়ান্টিটি 0 করে দেবো। কোয়ান্টিটি 0 করে দিলে এটা আর কেউ অর্ডার করতে পারবে না। তো এইভাবে আমরা কালার, সাইজ এবং মডেল যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো আমাদের প্রোডাক্টে।